প্রতি বছর ভারতীয় রেলওয়েকে প্রায় 1200 কোটি টাকা খরচ করতে হয় ট্রেন এবং প্ল্যাটফর্ম থেকে শুধুমাত্র গুটকা এবং পান মশলার দাগ তোলার জন্য। প্রতি বছর প্রায় 2 লক্ষ মানুষ মারা যান গুটকা কিংবা পান মশলা সেবনের কারণে। গুটকা ভারতবর্ষে প্রায় 4,23,095 কোটি টাকার ব্যবসা করে চলেছে এই ইন্ডাস্ট্রি, আর আগামী 2032 সাল পর্যন্ত বার্ষিক 6 লক্ষ কোটি টাকায় পৌঁছে যাবে এই গুটকার ব্যবসা। আর পৌঁছবে নাই বা কেন বলুন তো? যেখানে শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার থেকে শুরু করে অমিতাভ বচ্চনের মতো বড় বড় সেলিব্রিটিরা জুটিয়ে এই পান মশলা আর গুটকার অ্যাড করে চলেছেন। কিন্তু এখানে প্রশ্ন আসে, গুটকায় ক্যান্সারের ঝুঁকি আছে জেনেও কেন মানুষ গুটকা সেবন করে? আর এতে মানুষের প্রাণ যাচ্ছে জেনেও কেন সরকার গুটকাকে ব্যান করে দেয় না? তাই এই সব প্রশ্নের উত্তর জানতে যখন আমি একটু রিসার্চ করি তখন আমি এমন কিছু তথ্য পাই যেটা শুনলে আপনিও চমকে যাবেন। তাই সেটা জানতে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। দেখুন, ভারতে 90% ওয়ার্কার্স আনঅর্গানাইজ সেক্টরের মধ্যে কাজ করে। মানে এক কথায় আপনি দিনমজুরে বলতে পারেন, যেখানে তাদের দিনে 12 থেকে 14 ঘন্টা পর্যন্ত কাজ করতে হয়। এবার এত লম্বা সময় পর্যন্ত কাজ করার জন্য তাদের ফিজিক্যালি এবং মেন্টালি স্ট্রেস অনেক বেশি থাকে। তাই এই স্ট্রেস কম করার জন্য তারা নিয়মিত পান মশলা বা গুটকা চিবিয়ে থাকে। এছাড়া গুটকার দাম কম হওয়ার জন্য এটা কিনতে তাদের কোনো সমস্যা হয় না। এবার আমি যে এই এতক্ষণ ধরে গুটকা বা পান মশলার কথা বারবার বলে যাচ্ছি, তো এদের মধ্যে পার্থক্যটা কি? দেখুন, পান অনেক আগে থেকে ভারতীয় কালচারের একটা অংশ হয়ে আছে। পানের মধ্যে সুপারি, এলাচ, বিভিন্ন মশলা দিয়ে অনেক আগে থেকে খাওয়া হতো। এরপর যখন টেকনোলজি এলো তখন পানকে ডিহাইড্রেট করে শুকিয়ে প্যাকেট করে বিক্রি করা শুরু হলো, যার নাম দেওয়া হলো পান মশলা। এরপর যখন পান মশলা খুব জনপ্রিয় হয়ে উঠলো তখন মানুষকে অভ্যস্ত করার জন্য এর মধ্যে টোব্যাকো মানে তামাক মেশানো শুরু হলো, আর সেটাকে নাম দেওয়া হলো গুটকা। এবার এই গুটকা যাতে খারাপ না হয়ে যায়, বেশি দিন চলে, তার জন্য এতে বিভিন্ন কেমিক্যাল মিক্স করা হলো, এমনকি ম্যাগনেসিয়ামও মেশানো হলো, যেটা মানুষের শরীরে ক্যান্সারকে ডেকে নিয়ে আসে। এখানে একটা কথা বলে দিই, একটা সিগারেট খেলে যা না ক্ষতি হয় তার থেকে কয়েক গুণ বেশি ক্ষতি হয় একটা গুটকা খেলে। কারণ গুটকার মধ্যে থাকা কেমিক্যাল সরাসরি মানুষের পেটে যায়, যাতে ওরাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি। ভারতে যতগুলো ওরাল ক্যান্সার হয় তার মধ্যে 90% এই গুটকার কারণে হয়, যার কারণে 2003 সালে ভারতীয় সরকার কটপা নামে একটি আইন নিয়ে আসে। এই আইন অনুযায়ী পাবলিক প্লেসে স্মোক করা ব্যান করে দেওয়া হয়। এই আইনের কারণে টিভিতে বা বিভিন্ন জায়গায় যে সিগারেট বা গুটকার অ্যাড সরাসরি করা হচ্ছিল সেগুলো পুরোপুরি বন্ধ করে দেওয়া হয়। এরপর 2011 সালে সরকার দি ফেডারেল ফুড সেফটি অ্যাক্ট নিয়ে আসে। এই অ্যাক্ট অনুযায়ী তামাক কোনো খাদ্যে ব্যবহার করা যাবে না। এবার আপনি হয়তো ভাবছেন যে এর সাথে গুটকার কি সম্পর্ক আছে। দেখুন, পান মশলায় তামাক মিশিয়ে গুটকা তৈরি হয়। এবার পান মশলা FSSAI এর মধ্যে খাদ্য হিসেবে রেজিস্টার ছিল, সেই হিসেবে গুটকা ব্যান হয়ে যায়। কিন্তু হ্যাঁ, পান মশলা তখনও বিক্রি হচ্ছিল। সব মিলিয়ে 24টা রাজ্যে 2011 সালে গুটকা ব্যান হয়ে যায়। কিন্তু দেশে আইন থাকলে আইনকে এড়িয়ে চলার মতো মানুষ থাকে। তেমনি এই আইনকে এড়িয়ে চলার জন্য গুটকা কোম্পানিগুলো একটা নতুন পদ্ধতি বের করলো। তারা পান মশলা আর তামাক আলাদা আলাদা প্যাকেট করে বিক্রি করা শুরু করলো। মানে যে গুটকা খাবে সে পান মশলা আর তামাকের প্যাকেট আলাদা আলাদা কিনে দুটোকে একসাথে মিক্স করে সেই একই জিনিস বানিয়ে নেবে, যেটা আগে থেকেই ব্যান ছিল। এবার গুটকা বিক্রির পদ্ধতি তো এরা বের করে ফেলেছিল, শুধু গুটকার অ্যাড করার পদ্ধতি বের করা বাকি ছিল। তার বিকল্পে বের করা হলো সেরোগেট অ্যাডভার্টাইজমেন্ট। যেমন ধরুন গুটকা, সিগারেট, অ্যালকোহল এইসবের অ্যাড করা তো ব্যান করে দেওয়া হয়েছিল। তাই কোম্পানিগুলো গুটকার মতো সেম প্যাকেট, সেম কালার, সেম ডিজাইন রেডি করে তাতে গুটকার বদলে এলাচ কিংবা সুপারি লিখে অ্যাডভার্টাইজমেন্ট করা শুরু করলো। তেমনই অ্যালকোহল কোম্পানিগুলো সোডা বা ড্রিঙ্কিং ওয়াটার লিখে অ্যাড করা শুরু করলো। কোনো অ্যালকোহল কোম্পানি তো মিউজিক সিডির অ্যাড করা শুরু করলো, যেমন শাহরুখ খানের এই অ্যাডটা, স্মল মিলাতে যা লাজ বানাতে যা, যেখানে মিউজিক সিডির অ্যাড করা হচ্ছে। কিন্তু আজ পর্যন্ত কেউ এই সিডিটা কিনতেই পারেনি। ফ্লিপকার্ট, অ্যামাজনে সবসময় এটা আনঅ্যাভেলেবল থাকে। অ্যাকচুয়ালি এটা মিউজিক সিডির নামে অ্যালকোহলেরই অ্যাড করা হচ্ছিল, আর এটাকেই বলে সেরোগেট অ্যাডভার্টাইজমেন্ট। দেখুন, যে কোনো প্রোডাক্ট কম সময়ে বেশি পপুলার করার জন্য কোম্পানি সেলিব্রিটিদের দিয়ে অ্যাড করায়, তেমনই গুটকা কোম্পানিগুলো বড় বড় সেলিব্রিটিদের চড়া দাম দিয়ে অ্যাড করার জন্য রাজি করিয়ে নেয়। 2021 সালে অমিতাভ বচ্চন আর রণবীর সিং কমলা পসন্দের অ্যাড করার জন্য রাজি হয়ে যায়। 2022 সালে শাহরুখ খান, অজয় দেবগান, অক্ষয় কুমার তিনজন বিমল পান মশলার অ্যাড করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু পুরো অ্যাডে কোনো জায়গায় বলাই হয় না যে কিসের অ্যাড হচ্ছে, শুধু সাইডে ছোট্ট একটু লেখা থাকে ইলাইচি। এবার একবার ভেবে দেখুন, এতে কিন্তু মানুষের মধ্যে কনফিউশন তৈরি হয়। যেমন ধরুন কোনো বাচ্চা দোকানে গিয়ে এলাচের বদলে গুটকাও তো কিনতে পারে, কারণ দেখতে তো দুটো একই। যেমন এই ভিডিওটা দেখুন। गुटखा खा रहे हो, मर जाओगे तो? शाहरुख खान मरबे नहीं किया तो हम कैसे मर जाएंगे? शाहरुख खान कैसे मरेगा? वो भी गुटखा खाता है तो? शाहरुख खान गुटखा खाता है? हाँ, कौन बोला है तुमको? प्रचार में देखे हैं।
দেখলেন তো, শাহরুখ খানকে দেখে একটা বাচ্চা গুটকা খাওয়া শুরু করেছে, কারণ সে মনে করছে শাহরুখ খান খাচ্ছে কিছু হচ্ছে না, তাহলে আমাদেরও কিছু হবে না। কিন্তু আসল সত্যটা হলো এইসব সেলিব্রিটিরা কোনোদিন গুটকা ছুঁয়েও দেখেন না। এইসব সেলিব্রিটিরা নিজেদেরকে নির্দোষ প্রমাণ করার জন্য বলে যে তারা গুটকা বা অ্যালকোহলের অ্যাড করছে না, তারা এলাচ বা সোডার অ্যাড করছে। কিন্তু এটা কি মানা সম্ভব যে তারা জানেই না যে তারা কিসের অ্যাড করছে? যেমন ধরুন, সিগনেচারের অ্যাডে ঋত্বিক রোশন, পান বাহারের অ্যাডে মহেশ বাবু, টাইগার শ্রফ, এছাড়া সঞ্জয় দত্ত, অনুষ্কা শর্মা, ক্রিকেটারদের মধ্যে কপিল দেব, বীরেন্দ্র সেহবাগ, এমনকি ক্রিস গেল পর্যন্ত পান মশলার অ্যাড করেছেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যদি আপনি কাউকে আসল হিরো বলতে পারেন, তাহলে তিনি হলেন সচিন তেন্ডুলকর, যিনি তার 24 বছরের ক্রিকেট ক্যারিয়ারে একবারও গুটকা বা অ্যালকোহলের অ্যাড করেননি। বিভিন্ন গুটকা কোম্পানি সচিনকে কোটি কোটি টাকার অফার করেছিল, কিন্তু তিনি কোনোদিন রাজি হননি। 1996 সালে ক্রিকেট ওয়ার্ল্ড কাপে উইলস নামে একটি সিগারেট কোম্পানি পুরো ওয়ার্ল্ড কাপকে স্পন্সর করেছিল, কিন্তু সচিন তেন্ডুলকর সেই ওয়ার্ল্ড কাপে স্পন্সর ছাড়া ব্যাট দিয়ে খেলেছিলেন। আর সেখানে আমাদের সো কল্ড সেলিব্রিটিরা দেশের ইউথের কথা না ভেবে, দেশের মানুষের কথা না ভেবে নিজেদের ব্যাংক ব্যালেন্স গোছাতে ব্যস্ত। দেশের লক্ষ লক্ষ মানুষ তাদেরকে নিজের হিরো, নিজের আইডিয়াল হিসেবে মানে। একবার ভেবে দেখুন তাদের ওপর এর কি প্রভাব পড়বে। এই সেলিব্রিটিরা কিন্তু জানে যে যারা এই গুটকা সেবন করছে, যদি তাদের ক্যান্সার হয় তাহলে বেশিরভাগ মানুষ চিকিৎসা করতে না পেরে মারা যাবে, কিন্তু তারপরেও তারা এই ধরনের অ্যাড করেই চলেছেন। আচ্ছা, এইসব সেলিব্রিটিরা না হয় পয়সার জন্য সবকিছু করতে পারে, কিন্তু এর থেকে মানুষের ক্ষতি হচ্ছে জেনেও কেন সরকার গুটকা বা পান মশলাকে ব্যান করে দেয় না? এর পিছনে কিছু কারণ রয়েছে। প্রথমত, যে কোম্পানিগুলো বছরে 4 লক্ষ কোটি টাকারও বেশি ব্যবসা করছে, তারা সরকারকে কত হাজার কোটি টাকা ট্যাক্স দিচ্ছে তা আপনি জানেন? ভারতে গুটকার ওপর 28% জিএসটি আছে। দেখতে গেলে সরকার এর থেকে অনেক মোটা টাকা আয় করে, এটাই মনে হচ্ছে তো? তাহলে একবার এই রিপোর্টটা দেখুন। 2017 সালে তামাকের কারণে হওয়া বিভিন্ন রোগ ঠিক করার জন্য ভারতীয় সরকারকে 2340 বিলিয়ন টাকা খরচ করতে হয়েছিল, যেটা দেশের জিডিপির 1.4%। এরপরেও সরকার প্রতি বছর এই টোব্যাকো কোম্পানিগুলির কাছ থেকে 537 বিলিয়ন টাকা ট্যাক্স পায়। দেখতে গেলে এতে কিন্তু সরকারের লসই হচ্ছে। তাহলে সরকার কেন এদের ব্যান করে দিচ্ছে না? তার অনেক বড় কারণ হলো ভারতে প্রায় 4.5 কোটিরও বেশি মানুষ এই টোব্যাকো ইন্ডাস্ট্রিতে কাজ করে। যদি সরকার এই কোম্পানিগুলিকে ব্যান করে দেয়, তাহলে শ্রমিকরা রাতারাতি রাস্তায় নেমে যাবে। আরও একটা বিষয় লক্ষ্য করার আছে, সরকার এই টোব্যাকো কোম্পানিগুলি থেকে ফান্ডিং পায়। শুধু কেন্দ্র সরকার নয়, অলমোস্ট সব সরকারই ফান্ডিং পায়। যাই হোক, যদি সরকার এই কোম্পানিগুলিকে ব্যান করতে না পারে, তাহলে অন্তত সেরোগেট অ্যাডভার্টাইজমেন্টের আড়ালে এইসব কোম্পানিগুলি মানুষের জীবন নিয়ে যে ব্যবসা করছে, অন্তত সেই অ্যাডগুলো ব্যান করে দেওয়া দরকার। আর এখানে যদি কেউ সব থেকে বড় পদক্ষেপ নিতে পারে, তাহলে সেটা আপনি। কারণ যদি আপনি এই নেশায় আসক্ত হয়ে থাকেন, তাহলে সিদ্ধান্ত নিন নিজেকে এই নেশা থেকে মুক্ত করার। কারণ যে সেলিব্রিটিদের দেখে আপনি নেশার সাথে যুক্ত হচ্ছেন, যখন আপনি এই নেশার কারণে কোনো বড় রোগে আক্রান্ত হবেন, তখন কিন্তু এই সেলিব্রিটিরা আপনাকে সাহায্য করবে না। আপনি মরলেন কি বাঁচলেন, এতে তাদের কোনো যায় আসে না। তাই শুধুমাত্র নিজের ফেভারিট অ্যাক্টরকে অ্যাড করতে দেখে এই নেশার সাথে যুক্ত হবেন না। আর এই পুরো বিষয় দেখার পর এই নিয়ে আপনার কি মন্তব্য তা কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।